আব্বা, আজকে আপনি একটা খুব ভালো কাম করছেন। কোন কাজ করছি ভালো? এই যে জসিম রেদে বাজার করাইছেন, তারে দিয়ে গরু ধোয়াইছেন, ফার্স্ট ক্লাস কাজ করছেন। আরে ঘর জামাইরে দিয়ে শুরু থেকেই কাজ কাম করাইতে হইব, তাছাড়া তো এই মাথায় উঠবো। হ্যাঁ, এই শিক্ষাটা আমার বড় জামাই আমারে ইচ্ছা মতন দিয়া দিচ্ছে। মানে বলতেছিলাম, তুমি তো আমার জামাই, তোমারও তো একটু কাজকর্ম করে খাওয়া উচিত, তাই না? জামাই, তোমার আব্বা কিন্তু অযৌক্তিক কথা বলেনি। আচ্ছা বউ, একটা জিনিস খেয়াল করছো শিক্ষা নিছো এখান থেকে। আম্মা দেখো আব্বার সাপোর্টে কথা কইলো, আর তুমি আমার বউ, তুমি তো আমার সাপোর্টে কথা কইলে না। আপনি একটু বেশি কথা বলেন। আপনি যদি জসিমের কথা না তুলতেন তাহলে তো এই কাজের কথা শোনা লাগতো না। আজাই, যে কথা বলতে আসছেন সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, আগে যা করছি সব বাদ, নতুন কথা শুরু করি। আব্বা, আপনি নাকি তালেবরে টাকা দিবেন ব্যবসা করার জন্য, হ্যাঁ? আমি নিজ কানে এই কথা শুনি নাই, এর লাগে আপনার কাছে আসছি শতভাগ শিওর হওয়ার জন্য। যেটা শুনছো সত্য, তাহলে দিছি, টাকা দিছি। তাহলে আমারও টাকা দেন, আমিও ব্যবসা করব। কিছুদিন আগে মালিকের টাকা দিচ্ছেন বিদেশ যাওয়ার লেগে, আমি সহ্য করছি, কিছু কই নাই। এইবার তুমি চুপ করে থাকুম না। তাহলে যদি ব্যবসা করার টাকা দেন, আমারও টাকা দিতে হইব, আমিও ব্যবসা করুম। আরে এত টাকা আমি করতে পাবো? হ্যাঁ, আঙ্গুরিরে তোমার টাকা দিতে হইব, তার যাবে নাকি ব্যবসা করবো? আব্বা, আপনি এগুলো কি চিন্তা করতেছেন? আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। 2 দিনের জামাই জসিম, হ্যাঁ আপনি টাকা দিবেন? হ্যাঁ, জসিম কি আপনার তাবিজ করছে? আপনার পরাপানি খাওয়াইছে? আরে না, তাবিজও করে নাই, পানিও খাওয়াইনি। তাহলে কিসের জন্য জসিমকে টাকা দিতে রাজি হইলেন? আমার মনে হয়েছে তার টাকাটা দেওয়া দরকার, কারণ ছেলেটা তার নিজের বাড়ি যাইতে পারতেছে না, বিয়া করে এদিকে আটকায় গেছে গিয়া। এখন মানে আমার মনে হয়েছে যে টাকা পয়সা দিয়ে তার সাহায্য করা দরকার। তাছাড়া আমার ছোট মেয়ের জামাই, আমার ছোট মেয়ে কষ্টে থাকলে তো আমিও কষ্টে থাকি। আব্বা, আপনি ঠিকই বলছেন। শুনেন, আঙ্গুরি হইতেছে গিয়ে আমাদের ছোট বোন, তার ইচ্ছার মূল্য আমাদের দিতে হবে, তাই না আব্বা? হ্যাঁ, কি করলে বেলি? বোনের ইচ্ছার মূল্য আমার ইচ্ছার মূল্যের চাইতে বেশি হয়ে গেল। এখনো তো আব্বা স্বীকারই করলো না, কইলো না একবারও যে রফিক আমি তোমারও টাকা দিব। বাবা, এইবার তোমার আব্বা তোমারে টাকা দিবে না, আমার বলছে। এটা কি শুনলাম আম্মা? আপনি এটা কি শুনেলেন? আমারে না জানে বাড়িতে সবাইরে টাকা বিতরণ করা হইতেছে, আর আমি টাকা চাইলে আমি পাইতেছি না। এটা কি বিচার আব্বা? আব্বা কোন তো আপনি, এটা কি বিচার আপনার? কেমন বিচার করলাম মানে? এই, তোমার কি আমি কম দিছি? হ্যাঁ, তোমার যে বাড়ি বানায় দিছি এটার দাম কয় লাখ টাকা বলো? আর তাছাড়া যে জায়গার উপরে বাড়িটা কইরা দিছি সেটাও তো বেলির নামে। সেই হিসাবে জসিম রে সামান্য কিছু দিছি। ব্রিটিশ আমলের কথা 2025 সালে কইতেছেন, এটা অমানবিক, এটা অবিচার আব্বা। চলেন তো বাড়ি যাই, বুঝছেন তো? আব্বা আর টাকা দিব না, যা দেওয়ার দিছে, এখন এখানে থাকা কোনো লাভ নাই। চলেন বাড়ি চলেন, তারপর দেখি আপনি কি করতে পারেন। তুমি আমার পক্ষে একটা কথা কইলে না, মনে বড় কষ্ট পেলাম বেলি। যে জামাই ঘর জামাই থাকে তারে নিয়ে আর কি বলবো বলেন? আমার কপালে যা আছে তাই হবে। চলেন। বেলি মনে হয় কষ্ট পাইছে। মারে, আর কেউ না বুঝুক, তুই তো বুঝবি, তুই আমার বড় মেয়ে। আজকে আমার যা কিছু হয়েছে সব তো তোর জন্য হয়েছে। আব্বা, এইসব পাম দিয়েন না, এইসব পামে এই রফিক ফুলবো না। নিজের বাড়িঘর নাই বলে সব হজম করতেছি। যদি বাড়িঘর থাকতো আপনার মেয়েরে আপনার কান্দে তুলে দিয়ে আমি ভাগতাম। চলো। ফাজিল, ফালতু, পাগল। কি করে গেল শুনছো? মানে মনটা কয় ঘরের থেকে বাইর করে দিতে। বাইর করে দিলে কি করবো জানো? কবো যে নিজের বাড়ি নাই দিঘা, আজকে এই দুঃসময় আমাদের বাইর করে দিলে। কথাবার্তার কোনো ঠিক। আরে আপনি কি শুরু করছেন? টাকা দিবেন না দেখে মনটা খারাপ হয়েছে, আর মন খারাপ করে আমি কয়েকটা কথাই বলছি। তো কি হয়েছে? এত চাতেন কেন? টাকা তোর বাপে আমার কাছে আমানত রেখে গেছিল।